আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইস? চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আসলে নতুন রেসিপি বলতে আমার কাছে মনে হয় আলাদা আলাদা কিছু রান্না, তাই আমি প্রথমেই বলি নতুন রেসিপি নিয়ে। আমি মুগ ডালটা সুন্দর করে ভাজি করে নেব। আজকে আমি মুগ ডালের খিচুড়ি করব মাংস দিয়ে, তাই মুগ ডালটা আমি সুন্দর করে ভাজি করে নিব। এটা শুধু খালি খোলায় ভাজলে ভালো হয়, কোনো তেল বা কোনো ঘি দিয়ে ভাজা যাবে না। দেখেন আমি সুন্দর করে ভেজে নেব, হালকা একটু বাদামি কালার হবে তখন নামাই নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্টে সাবস্ক্রাইবে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে। আমি ডালটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা নিচেই ধরে গেলে পুড়ে যাবে। এই জন্য আমি সুন্দর করে নাড়াচাড়া করেই যাচ্ছি, অনবরত নাড়তে হবে যাতে না ধরে যায়। আমার ডালটা প্রায় ভাজি হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা বাদামি কালার দেখা যাচ্ছে। বাদামি কালারটা হয়ে গেলে আমি নামাই নিব। আমি শুধু মুগ ডাল দিয়ে রান্না করব না, এর সঙ্গে মসুরির ডাল অ্যাড করব, কারণ মুগ ডাল আর মসুরির ডাল মিক্সড করে রান্না করলে আমার মনে হয় খিচুড়িটা বেশি স্বাদ হবে। দেখেন আমি কিভাবে হালকা করে ভেজে নিলাম। এবার চলে আসলাম, চাউল নিয়েছি সাদা ভাতের চাউলের ভিতরে পোলার চাল নিলাম 1 গ্লাস। তারপর এর ভিতরে মসুরির ডাউল দিব। যে কাপে আমি চাউল নিচ্ছি, বিরিয়ানির চাউল, ওই কাপেই আমি মসুরির ডাউলটা মেপে নিলাম। এই একই কাপ দিয়ে আমি মুগের ডালটাও নিয়েছি। তারপর মুগের ডালটা দিয়ে দিলাম। এবার চাউল সহকারে ডাউল আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব, একই সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিব। এখানে আমি মুরগির মাংসটা দিয়েছি, আপনারা চাইলে গরু বা খাসির মাংস অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে গরু খাসির মাংস দিলে একটু আলাদাভাবে জাল দিয়ে নিতে হবে। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তেল দিব, তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। গরুর মাংসটা অনেক সময় আছে চাউলের সঙ্গে সিদ্ধ হতে চায় না, আবার অনেক সময় আছে সিদ্ধ হয়, অনেক ছোট করে কাটতে হয়। তবে আমার মনে হয় প্রেসারে একটা সিটি দিয়ে নিয়ে খিচুড়ির ভিতরে দিলে মনে হয় বেশি ভালো হয়। আর মুরগির মাংস কিছুই করা লাগে না, একসঙ্গে তুলে দিলেই হয়ে যায় মুরগির মাংসটা। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে মাংসে আমরা যা যা মশলা অ্যাড করি আমি এই খিচুড়িতে সেই সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করেছি। এটা খাইতে অনেক সুস্বাদু, অনেক মজা হয়। বাকি আমি আরেকটা মশলা অ্যাড করলাম, এটা আপনারা বাজারে কিনতে পারবেন, বাসায় যদি না বানাতে পারেন বাজার থেকে কিনে নেবেন। মুরগির মশলা বলে, এটা প্রাণ মুরগির মশলা বললেই দিবে। আমি সুন্দর করে মিক্সড করে নিলাম, যাতে মশলাগুলো সব মাংসের চাউলের সঙ্গে ডাউলের সঙ্গে মিশে যায়। এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন। আসলে কতটুকু পানি লাগবে কতটুকু চালে এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। পানিটা দিয়ে আমি রাইস কুকারে চড়াই দিব। এই খিচুড়িটা আপনি রাইস কুকারে রান্না করলে বেশি স্বাদ হবে, কারণ এটা আস্তে আস্তে হিটে হবে, এই জন্য স্বাদ হবে খিচুড়িটা। এবার আমি তুলে দিব। যখন খিচুড়ির বলক আসবে তখন আমি একে ঘি অ্যাড করব। ঘিটা দিলে এতে স্বাদটা আর একটু বাড়বে। তবে চেষ্টা করবেন আপনার বাসায় বানানো ঘিটা অ্যাড করার, কিনা ঘিটা এতটা স্বাদ আসবে না। আমি ঘিটা বাসায় তৈরি করি, তাই আমি ঘিটা অ্যাড করেছি। আমি ঘিটা দিয়ে দিব, যখন ফুটে উঠবে তখন আমি ঘিটা দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে।
এই দেখেন আমার খিচুড়িটা ফুটে উঠেছে। এখন আমি ঘিটা দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে দিব। যেহেতু খিচুড়িটা ফুটে উঠেছে, ঘিটা এখন দিলে সব জায়গায় মিশবে সুন্দরভাবে। আমি এক হাত দিয়ে ভিডিও করেছি, তাই সুন্দরভাবে ক্লিয়ারভাবে ওইভাবে ভিডিওটা আসেনি, অর্ধেক আসছে। তারপরে আবার ভালো করে একটু তোলার চেষ্টা করছি। এই দেখেন আমার খিচুড়ি ফুটে উঠছে। আমি ঘিটা দিয়েছি, ওটা সুন্দর করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব না হওয়া পর্যন্ত। এই দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক। সাথে স্পেশাল আমি একটা সালাদ তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা একটা সালাদ তৈরি করে খিচুড়িটা খেয়ে দেখবেন, হেভি স্বাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।